বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি এখানে, গ্রামের নাম হচ্ছে জগদানন্দ আর উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। তো এই যে পাকা রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে সামনে গেলে 1 কিলোর মতো সামনে গেলে এটাকে বলা যায় চৌধুরীহাট। কেউ মকবুল চৌধুরীহাট বলে, কেউ রেহান আলী চৌধুরীহাট বলে। তো এখান থেকে এই চৌধুরীহাট 1 কিলো, এবং কি এদিকে দেখতেছেন বাড়িঘর, এই যে বসতি, এবং কি অপর পাশে গেলে আমাদের বোর্ড অফিস। তো এখানে আসার পরে এই যে ফাঁকা রাস্তাটা, এই ফাঁকা রাস্তা থেকে আপনি যখন এখানে নামবেন, আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো, 60 থেকে 65% একটি বাড়ি। তো এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা, মানে যার বাড়ি ওনার রাস্তা আর কি এটা। তো এই রাস্তাটার মধ্যে আছে 5%। যারা আপনারা বাঁধানো বাড়ি খোঁজেন, আয়সা ঘরদুয়ার করবেন ইনশাল্লাহ, তাদের জন্য খুব সুন্দর একটা বাড়ির সন্ধান নিয়ে আসছি। আর এদিকে চারদিকে কিন্তু বসতি, এবং কি আপনার বিদ্যুতের ব্যবস্থা আছে। আপনার ডাইনে বামে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সব দিকে কিন্তু অনেক জমিনগল আছে। তো যারা রেডিমেড আইসা শুধু ঘরদুয়ার করবেন, মানে ভরাটকৃত জায়গা খোঁজেন, রেডিমেড বাড়ি যেটাকে বলে, তো তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটার সন্ধান নিয়ে আসছি। বাড়িতে পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো আছে। তো আপনার অলরেডি আমি জায়গাটার মধ্যে চলে আসছি। এ হলো যে বাড়িটার সীমানা, মানে এখান থেকে বাড়িটার সীমানা শুরু। তো আমি এই যে সামনে যে দেখতেছেন আপনারা, এই যে বাড়িটা টোটালে ভরাট করা দেখতেছেন, চারিদিকে গাছপালা লাগানো, এই বাড়িটাই বিক্রি করা হবে। আর বাড়িটার সামনে কিছু জমিন আছে দেখতেছেন, এই যে বাড়ির সামনে জমিন, আর সামনে উঠলে ফাঁকা রাস্তা। যেমন আমি ফাঁকা রাস্তা থেকে হেঁটে আসছি, এ হলো যে সামনে ফাঁকা রাস্তা। আর দরজাটা ওনার রাস্তাটা এক ব্যক্তি মালিকানা একক। আবার এ পাশে ওনার এ পাশে জমিন আছে, যদি কেউ ধানি জমি কিনতে চান তাহলে ধানি জমি কিনতে পারবেন। আর এদিকে দেখতেছেন আরও জমিনাগাল আছে। তো যারা বাড়ির আশেপাশে জমি খোঁজেন, এমনকি রেডিমেড বাড়ি, বাঁধানো বাড়ি, গাছপালা সহ আপনারা বাড়ি খোঁজেন, তাদের জন্য খুব সুন্দর একটা বাড়ির সন্ধান নিয়ে আসছি। জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে এগুলো জমিন ছিল আর কি। তো এই জমিনগুলোরে ওনারা বাড়ি করছে, খুব সুন্দর করে বাঁধাইয়ারে দেখতেছেন বাড়ি করছে, এমনকি কিছু ফল ফ্রুট গাছপালা লাগিয়ে রাখছে। আম গাছ দেখা যাচ্ছে, বিভিন্ন কাঠ গাছ লাগিয়ে রাখছে, লেবু গাছ, জাম্বুরা গাছ, অনেক গাছপালা দেখা যাইতেছে, মরে গেছে আর কি। তো অনেক গাছ দেখা যাইতেছে, অনেক গাছ আছে এই বাড়িতে। তো দেশ এবং বিদেশ থেকে যারা বাড়ি টাড়ি কিনতে চান, আপনারা যোগাযোগ করবেন। এই বাড়িটা আছে 60 থেকে 65% একটি বাড়ি। এখানে কাগজপত্র মাপযোগ করে আপনারা যা পাবেন, নকশা দিয়ে অ্যাকুরেট করে মাপযোগ করার পরে যতটুকু পাবেন ততটুকুর পয়সা আপনারা দিবেন, বা ততটুকুর টাকা আপনারা দিবেন, যেহেতু শতাংশ আকারে আপনি কিনবেন। তো এখানে আসলে দেখেন, আপনার পিছন অংশে একটা পুকুর আছে। এই যে বাড়ির পিছন অংশে আসলে এখানে একটা পুকুর। যে চারপাশে যে গাছপালাগুলো দেখতেছেন, এই যে চারপাশে গাছপালা, এবং কি পুকুরের অপর পাশে জমিন আছে। আর এটা হলো যে পুকুর। তো আমি যতটুকু বুঝতে আছি, আপনার এই যে পুকুরের যে মাটিগুলা, এই পুকুরটা কাটা হয়েছে। পুকুরে কিন্তু অনেক মাছ আছে, দেখা যার মাছ, প্রচুর মাছ। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই যে মাছ, এই যে অনেক মাছ বেশি আছে পুকুরে, যে অনেক মাছ দেখা যায়। তো এই পুকুরে অনেক মাছ আছে, এবং কি বর্ষাকালে রাস্তা করে দিলে বিভিন্ন জায়গার মাছ আসে এখানে ঢুকবে, কারণ চারপাশে যেহেতু জমিন। এখান থেকে প্রতি বছরে আউট মাছ, মানে বাইরের মাছে মনে 2 লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারবেন। তো এই যে পুকুরের যে মাটিগুলা, এই মাটিগুলা দিয়ে উনি কিন্তু এই জায়গাটা ভরাট করছে। যে দেখতেছেন চারপাশে এই যে মাটি দিয়ে ভরাট করা, এবং কি আপনার
মাটি দিয়ে ভরাট করা এবং কি ভরাট করার পরে উনি গাছপালা লাগাইছে। তো এগুলো আসলে অনেক কস্টিং খরচ হয়েছে বা হয়তো অনেক টাকা পয়সা ইনভেস্ট করছে উনি এখানে, যেহেতু যে জায়গাটা ভরাট করছে পুরোটা জায়গা, যেমন বাড়ির এই মাথা থেকে মানে এইখান থেকে মাটিগুলা কেয়ারিং করে ওইদিকে নিছে, যেহেতু পুকুরটা থেকে মাটিগুলা উঠাইছে। তো উঠানোর পরে তাহলে মাটিগুলা এখান থেকে অনেক কেয়ারিং করছে, অনেক কেয়ারিং করে এদিক ওই মাথা থেকে ভরাট করে আসছে। তো যারা ইনশাল্লাহ এরকম ভরাটকৃত জায়গা খোঁজেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি আবারও বলতেছি, জেলা হচ্ছে নোয়াখালী, উপজেলা কবিরহাট, গ্রামের নাম হচ্ছে জগদানন্দ, মকবুল চৌধুরী বাজারের পার্শ্ববর্তী। এই বাড়িটা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। 60 থেকে 65% জায়গা আছে, এটা মাপযোগ করার পরে যতটুকু পাবেন ততটুকু টাকা দিবেন। আর অপর পাশে দেখতেছেন কত সুন্দর একটা ফ্যামিলি, এবং কি এদিকে এই যে ওনারা গাছপালা নারকেল গাছ টাছ লাগা রাখছে। এবং কি আপনার এখানে আসার পরে আপনার দেখবেন যে রেডিমেড সাজানো গোছানো যেভাবে আছে বাড়িটা গাছপালা লাগানো। তো যদি এভাবে আপনারা বাড়িটা আসলে দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে এবং কি আপনাদের পছন্দ হয় তখন ইনশাল্লাহ আপনারা জায়গাটা নিতে পারবেন। আর এগুলা কাগজপত্র জমি, সাবকাওয়ালা রেজিস্ট্রি হবে, সিএস আছে, আরএস, বিএস, দলিল, ভায়া দলিল, খাজনা, খারিজ, খতিয়ান, আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন। তো যারা নেবেন এই জায়গাটা যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা আছে, এইভাবে বাঁধানো বাড়ি গাছপালা সহ আপনারা একটা বাগান বাড়ি করেন, রেডিমেড বাড়ি করেন, যেভাবে খুশি ইনশাল্লাহ এভাবে করতে পারবেন। সামনে উঠলে ফাঁকা রাস্তা। তো এটা 1% জায়গার মূল্য 65,000 টাকা। আপনারা 65,000 টাকা শতাংশ হলে এই বাড়িটা ক্রয় করতে পারবেন। বাড়িটার চারপাশেই কিন্তু ধানি জমিন আছে, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে চাইলে যদি আরও কিছু বাড়াইতে চান তাহলে ইনশাল্লাহ বাড়াইতে পারবেন। তো নিরিবিল পরিবেশ, এত সৌন্দর্য একটা পরিবেশে যারা এই বাড়িটা ক্রয় করতে চান আপনারা আসেন, দেখেন, ভালো লাগলে পছন্দ হলে অবশ্যই নেবেন। আর আমাদের নোয়াখালীতে ইনশাল্লাহ অনেকে জায়গা জমি কিনছেন এবং কি অনেকে ক্রয় করতেছেন। আশা করি ইনশাল্লাহ যারা কিনছেন তারা তো অলরেডি কিনে ফেলছেন, আর যারা কিনেন নাই তারা প্রয়োজনে এসে দেখে যান, যদি ভালো লাগে তারপরে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা পেজটা ফলো করে দেবেন। আর যে রাস্তাটা দেখতেছেন রাস্তার মধ্যে 5% জায়গা আছে, ভিতরে 60-65 আছে, রাস্তার 5%, 65 থেকে ধরেন টোটালে 65-70% জায়গা। তো যারা নেবেন আপনারা চাইলে রাস্তাটা আরও চড়া করতে পারবেন, যেহেতু ওনার 5% জায়গা তো রাস্তাটার মধ্যে করা। তো রাস্তাটা যেহেতু উনি বসবাস করে না সেই হিসাবে রাস্তাটা এতটা যত্ন নেই। তো এখন চাইলে আপনারা এই রাস্তাটা আরও চড়া করে রাস্তার দুই পাশে আপনারা গাছপালা লাগাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ রাস্তাটা খুব সুন্দর দেখা যাবে। এখন যত্ন নাই বা পরিত্যক্ত বাড়ি হিসাবে পড়ে আছে, এই কারণে আসলে দেখতে অসৌন্দর্য লাগতেছে। তো যারা নেবেন দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সামনে উঠলে যেহেতু ফাঁকা রাস্তা, অলরেডি আমি ফাঁকা রাস্তায় চলে আসছি।